ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের শাসন আমলে মানুষের অবস্থা জানার জন্য রাতের অন্ধকারে উনি ছদ্মবেশে জনবসতিতে ঘুরে বেড়াতেন। একদিনের ঘটনা, হযরতে ওমর আসলাম নামের একজন মানুষকে সঙ্গে করে নিয়ে মদিনার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন রাতের অন্ধকারে মানুষের অবস্থা জানার জন্য। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েছেন, বিশ্রামের জন্য একটি দেওয়ালে হেলান দিয়ে বসেছেন। বসার পর পাশের বাড়িতে উনি আওয়াজ শুনতে পাচ্ছেন। হঠাৎ করে পাশের বাড়িতে আওয়াজ আসছে। একজন বুড়ি মা তার মেয়েকে বলছে যে, মা যাও, ওখানে দুধ আছে, ওই দুধে গিয়ে তুমি পানি মিশিয়ে দাও। তখন ওই মেয়েটি বলছে, আম্মি জান, তুমি কি জানো না আমিরুল মুমিনিন আজ আমাদের উপরে কি নিষেধাজ্ঞা জারি করেছেন? বুড়িমা বলছে, না মা, এটা তো আমি জানি না। তখন মেয়েটি বলছে, আমিরুল মুমিনিন আজ আমাদের উপরে এই নিষেধাজ্ঞা জারি করেছেন যে যারা দুধ বিক্রি করবে দুধের সঙ্গে পানি মিশিয়ে যেন ওই দুধ যেন বিক্রি যেন না করে। তখন ওই বুড়িমা বলছে, আর এখানে তো আমিরুল মুমিনিন নেই, আর অন্য কেউ তো নেই দেখার মতো, তুমি পানি মিশিয়ে দাও, কেউ দেখতে পাবে না। তখন মেয়েটি বলছে, আম্মি জান, আমরা মানুষের সামনে হলে আমরা আমিরুল মুমিনিনের কথা মানব, আর নির্জনে আমরা তার কথা মানব না, এটা কিন্তু একদম ঠিক হবে না। বারবার বুড়িমা বলার সত্ত্বেও ওই মেয়েটি কিন্তু ওই দুধে পানি মেশায়নি, অস্বীকার করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু পাশে বসে ওই মায় বেটির কথা উনি গোপনে শুনছিলেন। তারপর হযরত ওমর নিজের সঙ্গী সাথী আসলামকে বলছেন যে, আসলাম, তুমি এই জায়গাকে চিনে রাখো এবং ওই ঘরকে তুমি চিহ্নিত করে রাখো। তারপর বাড়ি চলে গিয়েছেন। পরের দিন সকালে হযরত ওমর আসলামকে বলছেন, যাও আসলাম, ওখানে যাও, ওই বাড়িতে যাও, যাদের কথোপকথন আমরা রাত্রে শুনেছিলাম তাদের সত্য খোঁজ খবর নিয়ে এসো। হযরত আসলাম সেখানে গিয়েছেন, গিয়ে তাদের খোঁজ খবর নিয়ে এসে হযরত ওমরকে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি তাদের খোঁজ খবর নিলাম। ওই বুড়িটি হচ্ছে ওই মেয়েটির মা, আর মেয়েটি হলো অবিবাহিত। যখন হযরত ওমর শুনেছেন ওই মেয়েটি হলো অবিবাহিত মেয়ে, তখন হযরত ওমর সঙ্গে সঙ্গে নিজের ছেলেদেরকে ডেকেছেন, ডেকে ওই সততার ওই খুব সুন্দর ওই মেয়ের ঘটনাটি ছেলেদের কাছে শুনিয়ে বলছেন, হে আমার সন্তান, আমি ওমর বলছি, আমি তোমাদের পিতা বলছি, আমি আমিরুল মুমিনিন বলছি, তোমাদের মধ্যে কেউ ওই মেয়েটিকে, ওই গুণবতী মেয়েটিকে বিবাহ করে নাও, কারণ তার মধ্যে ওই সততার মতো মহত্ব গুণ তার মধ্যে আছে। হযরত ওমর এটাও বলেছিলেন, ফালাল্লাহু আইয়াখরুজা মিনহা নাসমাতান তাইয়্যিবা, আল্লাহ পাক হয়তো ওই মেয়ের গর্ভে কোনো নেক সন্তান পয়দা করবেন। তারপর কি হলো, হযরত ওমরের একজন ছেলের নাম হলো তার আসিমের সঙ্গে ওই মেয়ের বিবাহের ব্যবস্থা করা হলো। বিবাহের পর ওই মেয়ের গর্ভে এমন একটি পুণ্যবতী কন্যা সন্তান জন্মগ্রহণ করল, যেই কন্যার পুত্র ছিলেন ইসলাম জাহানের ন্যায় পরায়ণ বাদশাহ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। অর্থাৎ যেই মেয়েটি দুধে পানি মিশাতে অস্বীকার করেছিল, ওই মেয়েটি ছিল ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির নানিমা। একটু চিন্তা করে দেখেন, কোথাকার অচেনা অপরিচিত সাধারণ গরিব পরিবারের একজন মেয়ে এই সততার বরকতের কারণে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মহান মানুষের পুত্রবধূ হওয়ার সম্মান লাভ করেছিলেন। শুধু তাই নয়, তার নসরে আল্লাহ পাক পয়দা করেছিলেন মুসলিম জাহানের গৌরব ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি।